নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যখন কথা বলি, তো ডায়াবেটিক পেশেন্টরা একটাই কোয়েশ্চেন করেন যে, "ম্যাম, আমাদের তো প্রচুর খাবারের রেস্ট্রিকশন থাকে। ফ্রুটসেও কিন্তু রেস্ট্রিকশন থাকছে। তো কি ফ্রুটস আমরা ডায়েটের মধ্যে রাখতে পারবো?" চলুন আজকে সেটা নিয়ে কথা বলি। ফ্রুটস কিন্তু ডেফিনিটলি ডায়াবেটিক পেশেন্টরা ডেইলি ডায়েটের মধ্যে রাখবেন। একজন ডায়াবেটিক পেশেন্ট তার ডায়েটের মধ্যে কি ফ্রুটস রাখতে পারবেন? ফার্স্টেই বলি পেয়ারা। পেয়ারা কিন্তু খুব ভালো অ্যামাউন্টে ফাইবার প্রোভাইড করে, ভিটামিন সি কন্টেন্ট এতে। তো ফাইবারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, অ্যান্ড সলিউবল ফাইবার গুড অ্যামাউন্টে আমরা পেয়ারা থেকে পাচ্ছি। তো আপনারা আপনাদের মিড মর্নিং এ একটা করে পেয়ারা ডেফিনেটলি ডায়েটের মধ্যে রাখতে পারেন। এছাড়াও পাকা পেঁপে রাখতে পারেন। পাকা পেঁপেতেও গুড অ্যামাউন্টে ফাইবার প্রোভাইড করছে, ভাইটামিনস প্রোভাইড করছে, বিটা ক্যারোটিনও প্রোভাইড করছে। এগুলি ভীষণভাবে ইম্পর্টেন্ট একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। এছাড়া আর কি ফল রাখা যেতে পারে? এর সাথেও কিন্তু আপনার শসা, কিউকাম্বার এটাও কিন্তু রাখতে পারেন আপনার ডায়েটের মধ্যে, বা স্যালাড হিসেবেও রাখতে পারেন। আপেল, আপেল কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট তার ডায়েটের মধ্যে রাখতেই পারেন। মৌসম্বি, মৌসম্বিও কিন্তু গুড অ্যামাউন্ট অফ ফাইবার প্রোভাইড করছে, এতে খুব ভালো মাত্রায় ফাইবার পাওয়া যায়। তবে অবশ্যই আমি সাজেস্ট করি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে জুসটাকে একটু অ্যাভয়েড করতে। একটু রেডিমেড জুস পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, তো সেগুলোকে অ্যাভয়েড করে বা বাড়িতেও ফ্রুটকে জুস ফর্মে ইনটেক না করে যদি আপনারা হোল ফ্রুটস ইনটেক করেন, দেন ডেফিনেটলি আপনাদের সেই নিউট্রিয়েন্টটা অনেকটা পরিমাণে হেলদিয়ার, অনেকটা পরিমাণে বডিতে ফাইবার প্রোভাইড করছে, নিউট্রিশনটা প্রোভাইড করছে, ভাইটামিনসগুলো কিন্তু বডিতে গাট হেলথটাকে ইমপ্রুভ করতে হেল্প করছে। তো আপনারা এই ফলগুলি অল্টারনেট হিসেবেও রাখতে পারেন, বা এক আধ দিন আপনারা রেগুলার বেসিসে একই ফল রাখতে পারেন। আপনাদের যেটা পসিবল, অ্যান্ড মার্কেটে এই ফলগুলি অলমোস্ট এভরিওয়্যার অ্যাভেলেবল। তো আপনারা চাইলে এই ফলগুলি ডায়েটের মধ্যে নিশ্চিন্তে রাখতে পারেন। তবে অবশ্যই মিড মর্নিং এ ফল কিন্তু ডেফিনেটলি রাখবেন। অনেকে কিন্তু করে থাকে ইভিনিং এ ফ্রুটস ইনটেক করেন, তো সেক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি ইভিনিংটাকে একটু অ্যাভয়েড করতে, কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডাইজেশনটা কিন্তু অনেকটা পরিমাণ স্লো ডাউন হতে স্টার্ট করে, ইনডাইজেশন ফর্ম করতে স্টার্ট করে। তো সেক্ষেত্রে কিছু না কিছু অ্যাসিডিক টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে দেখা যায়। তো আপনারা নিশ্চিন্তে মিড মর্নিং এ ফ্রুটস ডেফিনেটলি ডায়েটের মধ্যে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশের পরের ভিডিওতে আর আমার সাথে ডায়েট কনসালটেশন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন, বা মেল করেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন।